গতকাল এইখানে আমার 13 নম্বর ওয়ার্ডে একজন আমাদের ডানকুনি থেকে 4 দিনের বিধানসভা নতুন প্রার্থী হয়েছেন, উনি এসেছিলেন। উনি এসে খুব বড় বড় কথা এখানে বলে গেলেন। উনি যে কথাগুলো বলেছেন সে কথা কিন্তু একটা কিন্তু যুক্তি নেই। উনি কি বললেন কি 19 নম্বর ওয়ার্ডের বাড়ি 13 নম্বর ওয়ার্ডে হয়েছে। আমি এই জন্যই বলি কি আপনি যখন রাজনীতিতে এসছেন প্রথমে কাউন্সিলর হন, আপনি কোনদিন কাউন্সিলর হননি, সোজা আপনি ভাবছেন এমএলএ হয়ে যাবেন, তো হবেন না। যাকে সঙ্গে নিয়ে ঘুরছেন আপনি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন একবার, আপনি এই যে রাস্তা আছে আগে কি অবস্থা ছিল রাস্তার। যখন 2005 সালে আমি প্রথম আসি এই ওয়ার্ডের মানুষ, আপনি জিজ্ঞেস করবেন যে ওয়ার্ডে যারা এখানে থাকে তারা কাঁধে সাইকেল নিয়ে এখানে আসতো। আমরা প্রথম চাপদানি পৌরসভা রাস্তা কিনে আমরা রাস্তা এখানে করেছি। যদি বিশ্বাস না হয় যারা পুরনো লোক তাদেরকে আপনি জিজ্ঞেস করুন গিয়ে। আর আপনি সেখানে বড় আওয়াজ মারছেন ফাঁকা মাঠে। আর এই ওয়ার্ডে 2005 সালের আগে জিজ্ঞেস করবেন যারা আজকে নতুন নতুন যারা সিপিএম করতো এখন তারা বিজেপি হয়েছে, তাদের জিজ্ঞেস করবেন এই ওয়ার্ডে যারা বাড়ি করতো তাদের টাকা চাওয়া হয়তো ক্লাবকে পয়সা না দিলে এখানে তারা বাড়ি করতে দিয়ে এখানে দিত না। এখানে এই ওয়ার্ডে জিজ্ঞেস করুন গিয়ে তাদেরকে। আমরা এখানে আসার পর ওটা বন্ধ করেছি। আর কাজ কি বলছেন আপনি? আপনি কি জানেন কাজের সম্বন্ধে? সমস্ত যে কাজগুলো এখানে যে বাড়িগুলো হয়েছে, হাউজিং এর বাড়ি হয়েছে, আমাদের যেটা আইন আছে সাবধানী আপনি যে কোনো ওয়ার্ডে থাকতে পারেন। যদি আপনার জমি 5 নম্বরে আছে বা 7 নম্বরে আছে 10 নম্বরে আছে, যে বাড়িই থাকুক আপনি বাড়ি করতে পারেন। আর আপনি বলছেন কি 19 নম্বর ওয়ার্ডে বাড়ি 13 নম্বরে হয়েছে। 19 নম্বর কি ইন্ডিয়ার বাইরে আছে? এরকম কিন্তু ভোট চাওয়া যায় না। আপনি তো কালকে শুরু করেছেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। যারা আপনার সঙ্গে ঘুরছেন বলছেন বড় বড় কথা কি 10 বছর এখানে রাস্তা এখনো হয়নি। আর এখনো তো ডেভেলপ হচ্ছে, এখনো পাইপে কাজ বসানো এখানে হয়েছে, তারপরে রাস্তা হবে। একদিনে কি রাস্তা হয় নাকি? এখানে প্রচুর এরকম রাস্তা আছে যেখানে কোনো কাজ হয়নি। আমরা আসার পর সেই কাজগুলো করেছি। ঠিক আছে, আপনি ইলেকশন দাঁড়াতে পারেন। আর আপনার দলের লোক তো নিজেই বলছে কি পয়সা দিয়ে আপনি টিকিট পেয়েছেন। এখানকার মানুষ ভালো করে বোঝে কে সঙ্গে থাকলে সুবিধা হবে, ওরা জানে। ওই 2-4-5 জন ওই মাংস আর মদ খাইয়ে ভোট কিন্তু নেওয়া যায় না। আমরাও খবর পাচ্ছি ওয়ার্ডে প্রচুর টাকা আপনি লোককে দিচ্ছেন, দিন, কোনো ব্যাপার নেই, কিন্তু 13 নম্বর ওয়ার্ডটা কিন্তু বরবাদ করবেন না। কেন আগামী দিন আমরা কিন্তু ছেড়ে কিন্তু কথা বলবো না। যদি আপনার ক্ষমতা থাকে আপনি আসুন, আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দেব। আর আমি প্রশ্ন করলে আপনাকে কোনো উত্তর দিতে হবে। আর আমি বলছি আর কথা, আপনাকে আমরা চ্যালেঞ্জ করলাম। আমরা চাপদানি যারা মানুষ যে ওয়ার্ডটা, বিশেষ করে 13 নম্বর ওয়ার্ডে, আমরা কিন্তু ধর্ম দেখে কিন্তু আমরা ভোট দিই না, আমরা কাজ দেখে ভোট দিই। আর যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করেছেন তার জন্য আমাদের ভোট আর চাইতে হবে না। কিছু লোক আছে যাকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে ডাকুন না। তারা কত যে পৌরসভা থেকে সুবিধা নিয়েছে আমি তাদেরকে বলবো, কারা কারা HFA বাড়ি করেছে, কারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, কারা বৃদ্ধ ভাতা পাচ্ছে, আমি তাদের নাম করে বলবো। আর আগামী দিন যারা এসে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, বড় বড় কথা বলছে, আপনাকে নিয়ে যে ঘুরে বেড়াচ্ছে ওয়ার্ডের মধ্যে, আগে এই ওয়ার্ডে তারা ভোটার ছিল, এই ওয়ার্ডে না জিততে পেরে আবার তিনি লাইন ওপারে ভোটার হয়েছেন, আবার এপারে হয়েছেন, এপার করতে করতে লাস্টে উনি ওপার হয়ে যাবেন। আমি একটা কথা বলছি, এখানে প্রচুর দাদারা আছেন, ইনাকে জিজ্ঞেস করুন আপনি এই রাস্তা কেন ছিল আগে যখন আমি 2005 জমি কিনে পয়সা দিয়ে না, তো আমার তো এই বাবু দিয়েছে, আমার তো এই জায়গা ছিল না, এই রাস্তা ছিল না, তাই তো বাবু দিল। আজকে বাইরে থেকে লোক এসে জায়গা নিচ্ছে, এখনো অনেক যারা এখানে লোক বাড়ি করেছে তারা এখানে ভোটের নাম তুলিনি। 2005 সালে যখন দাদা
দাঁড়িয়েছিল, তখন কেউ রাস্তা ছিল না, তখন দাদারা দাঁড়িয়ে, তখন দাদা নিজের পয়সার থেকে রাস্তাটা এটা কিনে দাদা আমাদের রাস্তা করেছে। এই রাস্তায় এনার গুণ আছে কি আজকে আমরা এখানে বাড়ি করে থাকছি, নাহলে এখানে প্রতি বছর বন্যা আসতো, আমরা ভেসে অন্যদের বাড়িতে ভাড়া যেতাম। এখন দাদার জন্য আমরা এখানে বেঁচে আছি এখানে ঘর বাড়িতে। আগে এখানে রাস্তা ছিল না, অভয় দলের থেকে দাদা রাস্তা নিয়ে কিনে আবার রাস্তা আমাদের দেওয়া হয়েছে, তারপরে মুনিসিপ্যালিটি প্ল্যান করে এটা বানানো। আমরা এখানে তখন 2000 দাদা 2005-এ জিতলেন, তখন থেকে আমরা এখানে মানে রাস্তা ফাস্তা সঙ্গে সঙ্গে করে তারপরে আমরা এখানে বাসাবাস করতে আরম্ভ করলাম। নাহলে মাটি ঘর ছিল আগে, তখন আমাদের ভেঙে যেত, যখন বন্যা আসতো খালের জল ভেঙে চলে আসতো আমাদের বাড়ি, তখন ভেঙে পড়ে যেত, আবার এইরকম করতাম। যখন রাস্তা হয়ে গেছে, খালের দাদা গেট ফেট লাগিয়ে দিয়েছে, নাহলে এটা আমাদের পুরো বন্যায় ভেসে যেত তখন। আপনি রাজনীতি করতে এসেছেন, রাজনীতি করুন, কিন্তু লোককে কিন্তু মিথ্যে কথা বলবেন না, ভুল বোঝাবেন না। কি বলছেন আপনি? প্রধানমন্ত্রী আসছে না? আরে জিজ্ঞেস করুন তো আপনার প্রধানমন্ত্রীকে কত টাকা দিচ্ছে। 1,40,000 টাকা আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে, আর 1,90,000 স্টেট গভর্নমেন্ট দিচ্ছে। আমার কার বেশি? এসে আওয়াজ মারছেন কি রাস্তা হচ্ছে না, এসব হচ্ছে না। কি রাস্তা আপনি করে দেবেন? কোথায় ছিলেন? 5 বছর আগে তো আপনি দাঁড়িয়েছিলেন, কেন তাকে দেখতে আপনি আসেননি তখন? এখন বড় বড় কথা আপনি বলছেন এখানে এসে। ঠিক আছে, আবার আপনার সাথে দেখা হবে, রাস্তার মধ্যে দেখা হবে। আমি আপনাকে বলছি, যদি আপনার দম থাকে আপনি আসুন, আমাকে ডাকুন, সমস্ত আপনার প্রশ্নের আমি উত্তর দেবো আমি। ধন্যবাদ।